নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি এই ফুলকপি দিয়ে খুব সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা রুটি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগবে। আর এই ফুলকপি রেসিপিটা একবার খাওয়ার পর বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে। রেসিপিটা বানানোর জন্য এখানে ফুলকপির ফুল অংশটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে, আর ফুলকপিটা নিতে হবে একটু টাইট দেখে। তো এইভাবে ফুলকপির ফুলগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর ফুলকপির এই ডাঁটার অংশটা কেটে বাদ দিতে হবে। আর এই ফুলকপিগুলো এইরকম টাইট হলে ভালো হবে। তো ফুলকপির ডাঁটাগুলো এইভাবে কেটে নিতে হবে, তবে খুব বেশি কাটার প্রয়োজন নয়, সামান্য রেখে দিলেও অসুবিধা নেই। এবার এই ফুলকপির ডাঁটাটা কেটে নেওয়ার পর এই কপিগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে ফুলকপিগুলোকে কেটে নিয়েছি। আশা করি বন্ধুরা আপনাদের আজকের রেসিপি ভীষণই ভালো লাগবে। আপনারা তো ফুলকপি দিয়ে অনেক রেসিপি বানিয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। ছোট বড় সবারই ভীষণ ভালো লাগবে। তো সমস্ত ফুলকপিগুলো আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই ফুলকপিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। ফুলকপিগুলোকে আমি পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। এখন এই ফুলকপিগুলোকে আমি জলে ভাপিয়ে নেব, সেই জন্য কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি। এখন জলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ। এবার ফুলকপিগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এই ফুলকপিগুলোকে আমি মিনিট 3 মতো জলে ফুটিয়ে নেব। ফুলকপিগুলো আমি মিনিট 3 জলে ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুলকপিগুলো জল থেকে ছেঁকে তুলে নেব। সমস্ত ফুলকপি আমি জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এখন এই জলের মধ্যে একটা আলু আমি সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করার জন্য আলুগুলোকে এইভাবে পাতলা করে কেটে দিয়েছি। আর দিলাম কিছুটা পরিমাণে মটরশুঁটি। এখন ঢাকা চাপা দিয়ে আমি মটরশুঁটি আর ওই আলুটাকে সেদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন মনে হচ্ছে এই কাঁচা মটরগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি সেদ্ধ মটরগুলো তুলে নিয়েছি, আর বাকি আলুগুলো রেখে দিয়েছি, কেননা এখনও সেদ্ধ হতে বাকি আছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি আলুগুলোকে জল থেকে ছেঁকে তুলে নেব। আমি এইভাবে আলু এবং মটরটা সেদ্ধ করলাম, আপনারা আপনাদের মতো করে আলু মটর সেদ্ধ করে নেবেন। এদিকে একটা পাত্রে আমি নিয়েছি হাফ কাপ টক দই। টক দইয়ের মধ্যে এখন আমি দিয়ে দিলাম একটা ছোট চামচের 1 চামচ গুঁড়ো করা চিনি। আর দিলাম অল্প একটু বিট লবণ। এখন টক দইয়ের সঙ্গে চিনি আর বিট লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে একটু টক দইটাকেও আমি ফেটিয়ে নেব। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি টক দইয়ের সঙ্গে চিনি আর বিট লবণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। এখন কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজটাকেও আমি টক দইয়ের সঙ্গে মিশিয়ে নেব। সব কিছু আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এটাকে এখন একপাশে সরিয়ে রাখবো। এদিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আমি ফুলকপিগুলোকে একটু লাল করে ভেজে নেব। ফুলকপিগুলোকে আমি মিনিট 3-4 ধরে এইভাবে ভেজে নিয়েছি। এখন এই ভেজে রাখা ফুলকপিগুলো আমি এই দইয়ের মধ্যে দিয়ে দেব। সমস্ত ভেজে রাখা ফুলকপিগুলো দিয়েছি। এখন আমি সেদ্ধ করে রাখা আলুটাকে এইভাবে একটু ভাঙা ভাঙা করে দেব। আলুটাকে আমি এইভাবে ভাঙা ভাঙা করে নিয়েছি। এখন এই সেদ্ধ আলুটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর এখন সেদ্ধ করে রাখা এই মটরশুঁটিটাও দিয়ে দেব। এখন সব কিছু আমি দইয়ের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা রাতে রুটি বা পরোটার সঙ্গে খাওয়ার জন্য ফুলকপির এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন।
আর একবার বানিয়ে খাওয়ার পর দেখবেন বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে। আর আপনারা তো দেখতেই পেলেন কতটা সহজ রেসিপিটা। এখানে আমি দইয়ের সঙ্গে খুব সুন্দর করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন একটা আমি হাতা নিয়েছি, হাতার মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরা হাফ চামচ, আর দেব আমি আদা দিলাম আমি হাফ চামচ, ছোট গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর এখন দেব 4-5টার মতো কারি পাতা। এখন আমি এটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে এটাকে ভাজতে হবে, তা নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটা অফ করে দেওয়ার পর আমি এর মধ্যে অল্প একটু লঙ্কা গুঁড়ো দেব, দিয়ে লঙ্কার গুঁড়োটাকে আমি মিশিয়ে নেব। তবে লঙ্কার গুঁড়োটা গরম অবস্থায় দিতে হবে। এখন এটাকে এর মধ্যে ঢেলে দেব, আর দিয়ে দিলাম কুচানো ধনেপাতা। এখন সব কিছু আমি আবারও মিশিয়ে নেব। ফুলকপির এই রেসিপিটা দিয়ে রুটি পরোটা খেতে যে কী দারুণ লাগে, একবার বানিয়ে না খেলে আপনারা বুঝতেই পারবেন না। আপনারা অবশ্যই একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।